অন করে দিয়েছো? ওকে ওকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই আমি সোজা চলে যাচ্ছি ছাদে, কারণ আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। সেটা কি তোমাদেরকে বলবো, তাছাড়াও তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আর এইখানে এসে দেখতেই পাচ্ছি যে সব রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা আগের দিন রাত্রিবেলা করে দিয়ে গেছিলো, কিন্তু সেই সময় আমরা ঘরে আসতেই পারিনি, মানে বাড়িতে পৌঁছতেই পারিনি, তাই আর দেখা হয়নি। সকালবেলা থেকেই রান্না শুরু হয়ে গেছে। এটা দুপুরের রান্না হচ্ছে, রাতের রান্নাটা আরও পরে হবে। তো চলো আমরা নিচে যাই। আর এই যে সিঁড়ির পাশে যে টবগুলো দেখছো, এইগুলো কিন্তু সবই ছাদে ছিল। ফর সেফটি, যেহেতু রেলিং নেই, তাই শ্বশুরমশাই এইগুলোকে প্রত্যেকটা সিঁড়িতে রেখে দিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু। এবার চলো তোমাদেরকে বলি কি হচ্ছে। এই দেখো, এই যে মাছ সন্দেশটা দেখতে পাচ্ছ, এটা আমার কিন্তু খুব ফেভারিট, মানে এটা খেতেও দারুণ হয়েছিল। আমি এর আগে সত্যি বলতে এই মাছ সন্দেশটা যে আইটেমটা, এটা কিন্তু আমি কখনোই দেখিনি। তো এইগুলো সব হচ্ছে আমার মানে মা পাঠিয়েছে আমার শ্বশুরবাড়ির জন্য। আর আমার শ্বশুরবাড়ি থেকেও আমার মা ভাই বোনদের সবাইকে জামা কাপড় দেওয়া হয়েছে। সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সেটা এখন আমাদের কাছে নেই, সেটা তো পাঠিয়ে দিয়েছি। আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে একটা গেট টুগেদার রাখা হয়েছে। আর এই সময়টা সবারই যেহেতু ছুটি থাকে, তো ভাবলাম যে সবাই একসঙ্গে দেখা করতে পারবে আর এক জায়গায় হয়ে খুব আনন্দ করা যাবে। তো একই দিনে মান্তুসোনারও জন্মদিন পড়ে গেছে। তো আমরা ভাবলাম যে দিনের বেলায় তো আর লোকজন আসবে না খুব একটা, তো এই সময় মান্তুসোনার জন্মদিনটা আমরা সেলিব্রেট করে ফেলবো। তো এখন হচ্ছে ওকে আশীর্বাদ করা হচ্ছে, আর আমরা সবাই আশীর্বাদ করেছি ওকে। আমি ভাবছিলাম ও চুপচাপ বসে থাকবে কিনা। মান্তুসোনা 3 বছর পূরণ হলো আজকের দিনে, মানে আজকে ও 4 বছরে পা রাখলো। তো আমি ওকে বলেছি অনেক বড় হোক, ভালো ভালো বুদ্ধি আসুক, খুব দুষ্টু ও, হ্যাঁ অনেক বড় হোক ও। তো এই হচ্ছে মান্তুসোনার আশীর্বাদ চলছে। ও কিন্তু অনেক গিফট পেয়েছে। তো এই যে গিফটটা তোমরা দেখছো, যেটা আমরা দিয়েছি, সেই গিফটটা ও আর না পরে খুঁজেই পাইনি। যাই হোক, এটা পেয়েও খুব খুশি হয়েছিল। বাবা মানু কি আছে, সব রাখো সব রাখো। চলো এবার তো আমি সাজগোজ করে চলে এসেছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে একটু জানিও। আমার হেয়ার স্টাইলটা মোটে আমার পছন্দ হয়নি, তবুও কিছু করার নেই। আর আজকে ভীষণ ঠান্ডা পড়েছিল, কিন্তু সাজগোজ করলে যে ঠান্ডা লাগে না, সেটা আজকে আমি ভালো মতো বুঝতে পেরেছি। তো যাই হোক, আমার ভিডিও করে দেওয়ার মতো আমি কাউকেই সামনে পাচ্ছিলাম না। সবাই তো কথা বলছে, অনেক দিন বসে আবার দেখা হয়েছে না, তাই সবাই কথা বলাতেই ব্যস্ত। আর আমি এদিকে বসে বসে, আমার কাছে যেহেতু ফোন ছিল, আমার ফোন দিয়ে আমি ভিডিওগুলো করে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি কাউকে আর মেনশন করে তোমাদেরকে বলতে পারলাম না যে কে কোনটা, কিন্তু এখানে সবাই এসেছিল। আর যেহেতু আমি পিছনের দিকে ছিলাম, তো ওই জন্য কারোর মুখ তোমাদেরকে দেখাতে পারছি না ঠিক করে। তো এখন আমাদের অ্যানিভার্সারির কেক কাটিং হবে। Happy anniversary! এটা হলো কই বাচ্চা গন্ডগোলি হয়।
এই দেখো উল্টো দিকটায় ঘোরাও